এশিয়ান কাপের বাছাইয়ে ভারতকে হারানোয় 2 কোটি টাকা পুরস্কার পেলেন জাতীয় দলের ফুটবলাররা। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে অর্থ পুরস্কারের চেক গ্রহণ করেছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানান, দলের প্রতিটি ফুটবলারের মধ্যে সমানভাবে ভাগ করা হবে এই অর্থ। প্রায় 23 বছর পর ভারতকে হারিয়ে ইতিহাস গড়ার পরই 2 কোটি টাকা পুরস্কার ঘোষণা দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেই পুরস্কার হাতে পেয়েছেন জাতীয় দলের ফুটবলাররা। ক্রীড়া পরিষদ থেকে বুধবার 2 কোটি টাকার চেক গ্রহণ করেন অধিনায়ক জামাল ভুঁইয়া। এই টাকা ফুটবলারদের মধ্যে কিভাবে বন্টন করা হবে তা নিয়ে ছিল প্রশ্ন। তবে বাফুফের সাধারণ সম্পাদক জানান, সবার মাঝে সমানভাবে বন্টন করা হবে এই অর্থ। তারা যেভাবে দিয়েছে আমরা ওইভাবে প্লেয়ার প্লাস অফিসিয়ালদের বুঝিয়ে দিই। অ্যামাউন্ট 30 জনের মাধ্যমে 2 কোটি টাকা ভাগ করে দিয়েছে, তো আপনারা সমানভাবে। এছাড়া এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করায় নারী ফুটবলারদের জন্য পুরস্কার ঘোষণা করেছিল বাফুফে। সেই প্রশ্নে তুষার জানান, দ্রুতই নারীরা পেয়ে যাবেন তাদের প্রাপ্য পুরস্কার। যেহেতু আমাদের এখান থেকে একটা ঘোষণা গিয়েছিল, এটা কাজ হচ্ছে, আমরা অতি সত্বর এটার জন্য আমরা মেয়েরাও পেয়ে যাব। সরকারের এমন উদ্যোগ সবসময় খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগাবে বিশ্বাস ফুটবল সংশ্লিষ্টদের। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।